মায়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত বাঘ শাবকটি করছে মায়ের সর্বোচ্চ অনুকরণ। মাংস খেতে না পারলেও মায়ের খাবারে ভাগ বসানোর চেষ্টা ২.৫ মাস বয়সী এই শাবকের। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকা থেকে আনা একটি বাঘিনীর গর্ভে গত ৩১ অক্টোবর জন্ম নিয়েছিল ৩টি শাবক, যার ২টি ছিল মৃত, তবে অন্যটি এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত। জন্মের পর নিরাপত্তার স্বার্থে প্রকাশ না করা হলেও শঙ্কা কেটে যাওয়ায় সম্প্রতি এ তথ্য জানায় সাফারি পার্ক কর্তৃপক্ষ। এর আগে আগস্টে অপর বাঘিনীর গর্ভে জন্মেছিল 3টি শাবক। এই বাচ্চাগুলি আমাদের পার্ক কর্তৃপক্ষের সকল স্টাফের মাঝে একটা আনন্দের বার্তা বয়ে দিয়েছে। তার পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকমতো রাখি, আর হলেও তার খাওয়া দাওয়ার ব্যাপারে এটা মা নিজের মায়ের বুকের দুধ খায়, আর যখন মাকে মাংস দেওয়া হয় তখন ওখান থেকে সে হাড় ধরে সে ছাটে। ওরা খেলতে গিয়ে কিছু স্ক্র্যাচিং হয় আর প্যারাসাইটিক কিছু প্রবলেম হয়, এই সমস্যাগুলো হয়। বড় ধরনের কোনো প্রবলেম আমরা এখনো পর্যন্ত ফেস করি নাই। 1 বছর বয়স হলে বাঘ শাবকগুলোকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার কথা জানালো পার্ক কর্তৃপক্ষ। সরকারি সহায়তা পেলে প্রতি বছর দেশবাসীকে এমন উপহার দেওয়া সম্ভব বলে দাবি এই কর্মকর্তার। বাচ্চাগুলো অত্যন্ত সুন্দর এবং সুস্থ সবল আছে। আলাদা মিনি বেষ্টনীতে রাখা হয়েছে, তবে আরও আমাদের মিনি বেষ্টনী করা প্রয়োজন। 2013 সালে আফ্রিকা থেকে আনা 6টি বাঘ ছাড়া হয় এই পার্কে। এখানে জন্ম নেয়া 60টি শাবক সহ পার্কে এখন বাঘের সংখ্যা 13টি। গত বছরে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিয়েছে 4টি বাঘের বাচ্চা, যা নতুন করে আলোর মুখ দেখাচ্ছে বাংলাদেশের সাফারি জগতে। প্রাণীবিদরা বলছেন, যথাযথ পরিবেশ পেলে বাংলাদেশের প্রাণী জগৎ হতে পারে বিশ্বে মাইলফলক। কেফায়েত শাকিল, সময় সংবাদ, গাজীপুর।